প্রতিদিন আমার কবর আমাকে বলে, আনিস সাবধানে আসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমি কিন্তু এসিওয়ালা রোম না, আমি দামি খাট পালঙের রোম না। কবর আমাকে বলে, আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে আর কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর বলে, আমি বড় অপরিচিত ঘর। তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম, এটা পাকঘর, এটা বারান্দা। কবর বলে, হে আল্লাহর বান্দা, কবরে এসে দেখে কিছুই চিনবা না, ডান বাম কিছুই পাবা না, আমি বড় অপরিচিত ঘর। সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে। উনি শুধু দোতলা, ঢাকা বনানীতে বাড়ি করছে 2 তলা মাত্র, 4.5 কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়িতে। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মারা গেছেন। তো আমি বললাম, আমার ওনারা ঘনিষ্ঠ 2 জন লোক বলতেছে, হুজুর বিশ্বাস করেন, বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য, পরের দিন জানাজা, রাতের জন্য লাশটা করে আনে ওইখানেই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলায় রাখছে। 4.5 কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে গেলেন, সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল। বলেন না বা মিথ্যা কথা বলে জমি 10 শতক মিলাই দিছেন, 1 বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে। আপন ভাইয়ের জমি, চাচার জমি, ভাতিজার জমি, চাচতো ভাইয়ের জমি, কি মিলাই দিছেন? পুতেরে মিলাই দিলেন, জাহান্নাম খরিদ করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, আল্লাহ নবী বলেন যে 1 বিঘত, শিবরাম মিনাল আরদ, 1 বিঘত জমি যে কারো জুলমান, জুলুম করে নিয়ে নিল নিজের মধ্যে, আল্লাহ রাসূল বলে তাওয়াক্কাহুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামতে 7 আরদিন, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দেবে। এজন্য বাপ ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। এসেছি ফিকিরের কথা বলতে, মনে করাই দিতে, আখিরাত স্মরণ করাই দিতে। আমরা আখিরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, ফেরি করি, ফেরি। হুজুর এই মাত্র বলতেছিলাম যে দিন রাতের এই দৌড়াদৌড়ির কারণে গলার থেকে এখন আর আওয়াজ বের হয়। ঢাকা কুমিল্লা মিলাই অনেক চিকিৎসা করছি, কাম হইতেছে না। এখন ভিসা লাগাইছি, গতকালকে ভিসা হাতে পাইছি, ইন্ডিয়ার ভিসা। ইন্ডিয়া যাব, দিল্লি আশা করতেছি চিকিৎসার জন্য। এই যে শুরু করছি, শুধু দেখলেন না যে বলে আওয়াজ আসে, কি করবো? আমার ভাই শুধুমাত্র এই কথা বলা, আখিরাত মনে করাই দিতে আসছে। আমাদের ঘরের ছেলে মেয়েরা আখিরাত ভুলে গেছে। আপনারা দিব্যি তাকাই দেখতেছেন, আপনাদের চোখের সামনে আপনার ছেলেটা একটা সেজদা দেয় না, মেয়েটা সেজদা দেয় না, পর্দা করে না, বিবি পর্দা করে, আর আপনারা এদেরকে নিয়ে রাত কাটাইতেছেন, মেনে নিচ্ছেন। হায় 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 হায়। যার বিবি নামাজ পড়ে না তার ঘুম আসে কেমনে? যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই মা ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? হযরতে ওয়াসিলা ইবনুল আসকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ওয়াসিলা। উনি মিশরে থাকতেন,
নবীজির ইন্তেকালের কিছুদিন পর একদিন ওনার ছেলেকে রোম দেশে, ইটালি, খ্রিস্টান সৈন্যরা বন্দী করে ফেলছে যুদ্ধে। যখন এই খবর মিশরে আসছে, এই সাহাবীর কাছে ওনার ছেলে, আপনার ছেলেকে রোমের খ্রিস্টান বাহিনী বন্দী করছে, কারাগারে আটকায় রাখছে। আমরা নিজে কিতাবে পড়ছি, হায়াতুস সাহাবা কিতাবে আছে। এই সাহাবী প্রথম চিৎকার করে বলছে, আল্লাহ, তাইলে আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিভাবে? প্রথম কথা ওনার প্রথম ফিকির, যদি কাফেরের জেলখানায় বন্দী থাকে অন্ধকারে, আমার ছেলে আজান তো শুনবে না, নামাজের ওয়াক্ত পাবে না, নামাজ পড়বে কেন? ওই কিতাব স্পষ্ট আছে, ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের সময় মিশর থেকে হাজার হাজার মাইল দূরে ইটালি, রোম, সেখানের দিকে তাকিয়ে তিনি নিজেই বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্ত সালাতিল ইশা, হে আমার ছেলে, এশার নামাজের ওয়াক্ত হইছে, কুম সাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়ো। তখন ছেলে বলছে, বাবা খোদার কসম, প্রত্যেকটা আওয়াজ 5 ওয়াক্তই আমি আমার নিজ কানে শুনছি। আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছায় দিয়েছে বাবার পেরেশানি। হ্যাঁ, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল এবং হাজেরা ওনাকে যখন ওই কাবা ঘরের কাছে মরুভূমিতে রেখে আসছেন। আপনারা জানেন সবাই, গাছ ছিল না, পানি ছিল না, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, ছিল কিছু? কথা বলেন না, কিছু ছিল কিনা বলেন না? শুধু মা আর ফুত ছাড়া চতুর্দিকে আর কেউ ছিল কিছু? ওই অবস্থায় ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, কোরআনের আয়াত, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রেখে যাচ্ছি বিবি বাচ্চা, ফরিয়াদ করছি তারা যেন নামাজ আদায় করে। পরের বেলা খানা খাবে কি? পরের ঢোক পানি কোথায়? রাত্র কাটাবে কিভাবে? একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে নাই, বলছে মাওলা যেন নামাজ পড়ে, নামাজ পড়ে। কি সংসার করতেছেন মিয়া? সোফার নাম সংসার? হ্যাঁ, খাটের নাম সংসার, ইট বালু আর সিমেন্টের নাম সংসার। কেমনে বুঝলেন মুসলমান? এই বাবারা, এত বোকা কেমনে হইলেন? এত ভোলা কেমনে ভুলে গেলেন? আল্লাহকে এভাবে ভুলে গেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? সাহাবায়ে কেরামের 100 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? এভাবে ফিকির একটাই, ফুত, পড়ালেখা করো আর না করো, নামাজ পড়ো আর না পড়ো, বিদেশ করো, কথা শেষ। পয়সা কামাও, টাকা দাও, জমি কিনবো, বিল্ডিং করবো, আপেল খাবো, মালটা খাবো, পেঁয়াজু খামু, আলুর চপ খাবো, বিড়ি খামু, সিগারেট খামু, সাধু আনে গপ মারমু, রঙিন টেলিভিশন দেখমু। সোজা হিসাব। এবার তুমি খারাইয়া মতো না বইয়া মতো না একটা মতো না বিস্তার মতো, এত টানেন আমার দরকার না, আমার টাকা দরকার। কথা বোঝেন নেই? নাহলে মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুট বিদেশ পাঠায় কেমনে? আমারে কম হুজুর আমনে জিগান, উত্তর দিতে বলে। আপনার লজ্জা লাগলো না? শরম লাগলো না? আখিরাত ভুলে গেলেন? কবর ভুলে গেলেন? 3.5 হাত মাটির নিচের কবর ভুলে গেলেন? আপনাদের এলাকায় কবরস্থান নাই? আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই? সেখানে মানুষ মরে না? সেখানে মানুষ কবরে যায় না? তো আপনি কি দিয়ে যাচ্ছেন?